বা আমরা যে দ্বারাই কোরবানি করি এই দ্বারা আমাদের থেকে শুরু হলো, অথবা আমাদের পূর্বে যারা যারা কোরবানি করেছে তাদের তাদের দাঁত ছিল ইতিহাসে পাওয়া যায়। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন, সূরা মায়েদার 27 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। আল্লাহ রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, আপনি আদমের ওই দুই সন্তানের বৃত্তান্ত তাদের সামনে উপস্থাপন করুন, পাঠ করুন, তাদেরকে শোনান। আদমের ওই দুই সন্তানের অবস্থা বর্ণনা করুন, তাদের বৃত্তান্ত তাদের সামনে তুলে ধরুন। নবীকে আদেশ দেওয়া হয়েছে, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। কথা হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই দুই সন্তান, কোন ওই দুই সন্তান, তাদের কি কথা তার উদ্দেশ্য কি? পৃথিবীর মধ্যে সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই দুইজন বসবাস করতেন পৃথিবীতে। আর কেউ ছিল না। জান্নাত থেকে চলে আসার পর হযরত আদম আলাইহিস সালাম, হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনই মাত্র বসবাস করতেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রত্যেক বছর একটা ছেলে সন্তান, একটা কন্যা সন্তান দান করতেন। একটা ছেলে সন্তান, একটা কন্যা সন্তান দান করতেন। পৃথিবীতে মানুষের প্রশংসা করা, আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য মানুষের প্রয়োজন আছে। প্রশ্ন হলো, প্রত্যেক বছর দুইটা সন্তান জন্ম নেবে, একটা ছেলে সন্তান, একটা মেয়ে সন্তান। এখন তাদেরকে কিভাবে বিবাহে দেওয়া হয়? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়ত ছিল, প্রথম যে ছেলে সন্তান জন্ম নিত, পরের যে মেয়ে সন্তান পরের বছর জন্ম নিত, প্রথম বছরের ছেলের সাথে দ্বিতীয় বছরের মেয়েকে বিবাহ দিয়ে দিতেন। আবার প্রথম বছরের মেয়েকে দ্বিতীয় বছরের ছেলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিতেন। এটা ছিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়ত। এটা চলতে লাগলো, এই বিধান, এই শরীয়ত, নীতি চলতে লাগলো। এক পর্যায়ে এসে কাবিলের সাথে যে কন্যা সন্তানের জন্ম হলো, সে খুব সুন্দর। আর হাবিলের সাথে যে কন্যা সন্তান জন্ম নিল, সে ছিল খারাপ। শরীয়ত ছিল, প্রথম যে ছেলে সন্তান হবে সে বিয়ে করবে, পরের মেয়ে হবে। আর দ্বিতীয় এই ছেলে সন্তান সে বিয়ে করবে, প্রথম সন্তান নেই। কিন্তু কাবিল সে ঈর্ষান্বিত হয়ে গেল। সে বলতে লাগলো, হাবিলের সাথে যে কন্যা সন্তানের জন্ম হয়েছে ওই মেয়েটি ছিল খারাপ, আর কাবিলের সাথে যে কন্যা সন্তানের জন্ম হয়েছিল সে ছিল অনেক সুন্দর। সে বলল, না, আমি ওকে বিবাহ করব। কাবিলের সাথে যে কন্যা সন্তানের জন্ম হয়েছে তার সাথে শরীয়ত হলো, শরীয়ত সম্মত, সে তাকে বিবাহ করবে। সে বলল, না, আমার সাথে যে কন্যা সন্তান সন্তান জন্ম হলো আমি তাকে বিবাহ করব। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়ে গেলেন পেশাব। তিনি বললেন, ঠিক আছে, তোমার বিবাহ করেছে। তিনি বললেন, তোমরা দুইজন সর্বাধিক দুইজন কি করো, কোরবানি করো। যার কোরবানি আল্লাহর কাছে কবুল হবে সেই প্রথম কন্যা সন্তানকে বিবাহ করবে। হাবিল সে বেড়াতে ওগুলা চালাইত, ওগুলা তার অধীনে ছিল। আর কাবিলের ব্যবসা বাণিজ্য ছিল তরকারি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন, তোমরা প্রথম যুগের প্রথম ইতিহাস কোরবানি হচ্ছে, আগে কোরবানি কিভাবে হইত, দুইজন কোরবানির বস্তু অথবা জন্তু একটা টিলা, একটা পাহাড়ে রেখে আসবে। আকাশ থেকে আগুন এসে যা কোরবানি হইত
তার যন্ত্র অথবা তার বস্তুগুলা জ্বালিয়ে দিত। যার বস্তু জ্বালিয়ে দেওয়া হইত ধরা হইত যে তা কোরবান কবুল হয়েছে, আর যার যন্ত্র জ্বলা হইত না, আগুনে ঘুরাইত না, তার যন্ত্র কবুল হইত। তো আমি তার যে ছাগল বেড়াগুলা ছিল খুব দৃষ্ট সুন্দর দেখে আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়ার জন্য সে পাহাড়ের উপরে রেখে আসে। আর কাফির বেশি ছাড়া সে তার অতীতে প্রতিপ্রকার ছিল একদম নিম্নমানের যেগুলা ছিল, একদম নিম্নমানের যেগুলা ছিল ওইগুলার দ্বারা সে কোরবানি করার জন্য পাহাড়ের উপরে রেখে আসে। আসমান থেকে আগুন এসে হাবিলের বেড়া অথবা যে ছাগল ছিল অথবা তোলা ছিল ওইটা জ্বালিয়ে দিল। আর হাবিলের যে জন্তু ছিল কোরবানি রেখে আসছিল ওগুলো জায়গায় অবস্থান করে। তো হাবিল বলতে লাগলো না কোরবানি কবুল হয়েছে হাবিলের, শরীরের সম্মত বিবাহ হাবিল করবে, হাবিলের সাথে যে নূরের জন্ম হয়েছে তাকে শরীরের সম্মত করে সে বিবাহ করবে। তার কোরআন বলে কোরবানি দাও, কোরবানি কবুল হইল হাবিলের। এরপর হাবিল বিশান্তিত হয়ে সে বলল হাবিল হাবিলকে বলল আমি তোমাকে কথা বলবো। হাবিল ইমানদার তার ইমানদার ছিল, সে বলতে লাগলো আল্লাহ ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিন যারা তাকওয়া তাদের কোরবানি আল্লাহ কবুল করেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন কোরবানি দাও। কোরবানি দেওয়া হইল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার মধ্যে বলেন ওয়াতলু আলাইহিম নাবা বানি আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। তারা দুইভাই কোরবানি দিল, একজনের কোরবানি কবুল হইল, অন্যজনের কোরবানি কবুল হইল না। হাবিল বলল আল্লাহ তোমাকে হত্যা করব। হাবিল উত্তরে বলল ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের কোরবানি কবুল করেন। কাদের কোরবানি কবুল করেন? যারা তাকওয়া, যারা তাকী, যারা পরহেজগার, তাদের কোরবানি কবুল করেন। তারপর হাবিল বলল লা ইয়াসাতা ইলাইয়া লিতাকতুলা বিমা আনা বিরাসিতুম ইয়াদিয়া ইলাইকা লিতাকতুলা। হাবিল বলল লাইন রাসাতা ইলাইয়া লিতাকতুলা বিমা আনা বিরাসিতুম ইয়াদিয়া ইলাইকা লিতাকতুলা। সে বলল তুমি যদি আমাকে হত্যা করার জন্য আমার দিকে তোমার হাত অগ্রসর করো, আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাত তোমার দিকে অগ্রসর করব না, কারণ ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি। ইন্নী উরিদু আন তাকুনা বিহি ওয়া হিকমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার। ইন্নী উরিদু আন, তুমি যদি ইচ্ছা করো, তুমি যদি আমাকে হত্যা করতে চাও। হাবিল বলছে ইন্নী উরিদু আন তাকুনা বিহি ওয়া হিকমিকা, আমার গুনাহ এবং তোমার গুনাহ, তোমার গুনাহ এবং আমার গুনাহ তোমার কাঁধে চলে যাবে। অর্থাৎ তুমি যে আমাকে হত্যা করবা, আমার যে গুনাহ অংশটা ছিল ওইটা তোমার কাঁধে চলে যাবে, তোমার গুনাহ তো তোমার কাঁধে আছে। ইন্নী উরিদু আন তাকুনা বিহি ওয়া হিকমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার। তুমি আমাকে হত্যা করবা না, হত্যা করার পর তোমার যে গুনাহ, আমার গুনাহ তোমার কাঁধে যাবে, তোমার গুনাহ তোমার কাঁধে আছে, এই দুই গুনাহ কারণেই তুমি হতে যাবে। আমি হাবিলকে হত্যা করব, সেই ক্ষতিগ্রস্ত হইল, হত্যা করব হাবিল, হাবিলকে হত্যা করব। এখন কিভাবে দাফন করবে? তারা আল্লাহু ওয়া তাহাদ্দু বিল আরদি লিয়ুরিয়াহু কাইফা ইওয়ারি সাওয়াতা আখি। সে দেখতে লাগলো একটি কাক আর একটি কাককে মেরে ফেলছে, একটি কাক আর একটি কাককে মেরে ফেলছে। তারা আল্লাহু ওয়া তার মধ্যে হচ্ছে কাক। তারা আল্লাহু ওয়া তাহাদ্দু বিল আরদি
লিইরিয়াহু কাইফা ইওয়ারি সাওতাতা আল্লাহ রাব্বুল আলামিন কাককে পাঠাই বলে কাক নাও কাককে মারো অথবা একটি কাক মৃত কাককে মাটি খুঁড়ে সেটা আপনার কাছে قال يا ويلتى عجزت أن أكون مثل هذا الغراب والله سوف أخيه হাবিল বলতে লাগলো এই কাকের বুদ্ধিটাও সে যে হত্যা করছে হাবিলকে কিভাবে দাফন করতে চিন্তা করে পারছিল আল্লাহ রাব্বুল আলামিন কাক পাঠিয়ে দেখায় দিলেন একটি কাক আর একটি কাককে মাটির নিচে দাফন করতেছে হাবিল বলতেছে قال يا ويلتى عجزت أن أكون مثل هذا الغراب ওই কাকের কত বুদ্ধি আমার মাথায় নাই সে কখন হাবিলকে মাটিতে দাফন করে এটা হচ্ছে শুরু ইতিহাস প্রমাণ এরপর আল্লাহ রাব্বুল আলামিন আয়াত বলেন কুল্লু উম্মাতিন জাআলনা মানসাকা লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেক জাতির জন্য প্রত্যেক কওমের জন্য আমি কুরবানি এই বিরাটটা দিয়েছিলাম তাদের জন্তু জানোয়ার আমি আল্লাহর রাস্তায় আমি আল্লাহর নামে কুরবানি করি এটা প্রত্যেক রাসূলের ক্ষেত্রেই কুরবানি করা ছিল এখন প্রশ্ন হলো আগে কুরবানি হইতো যার কুরবানি কবুল হইতো তার কুরবানি আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আগুন পাঠিয়ে যার কুরবানি কবুল হইতো জ্বালিয়ে দিত যার কুরবানি কবুল হইতো না পাহাড়ের মধ্যে পড়ে গেল আমাদের কাছে যে কুরবানি দ্বারা এসেছে এটা ইতিহাস আমরা সবাই জানি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটা পরীক্ষা করা হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন খলিলুল্লাহ আল্লাহর জন্য তার অধিক পরিমাণে ভালোবাসা ছিল মহব্বত ছিল আপনারা ইতিহাস জানেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি হাজরা আলাইহিস সালাম এবং সুলাইমান আলাইহিস সালামকে মক্কাতে নিয়ে আসলেন তাও ওদের সন্তান 86 বছর পরে একটা সন্তান হয়েছে কয় বছর 86 বছর পরে এত দোয়া করে একটা ছেলে সন্তান পাইলেন আল্লাহর আদেশে খোদায় চলে গেলেন মক্কায় মরুভূমি ছিল কোনো মানুষ নাই কিছু নাই অল্প পানি আর অল্প কিছু খেজুর হাজরা আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামকে মক্কাতে রেখে চলে যাচ্ছেন সিরিয়াতে হাজরা আলাইহিস সালাম বলছেন আমাদেরকে এখানে ফেলে যাচ্ছে এখানে মানুষ নাই মরুভূমিতে সামান্য পানি সামান্য খেজুর দিয়ে আমাদেরকে চলে যাচ্ছে বারবার হাজরা আলাইহিস সালাম হযরত ইব্রাহিমকে জিজ্ঞাসা করছেন ইব্রাহিম আলাইহিস সালাম মিশরের দিকে তাকান মিশরের দিকে তাকাইতেছেন না তিনি চলতে লাগলেন হাজরা আলাইহিস সালাম বললেন আচ্ছা আমাদেরকে যে রেখে যাচ্ছেন ওইটা কি আপনার ইচ্ছায় করতেছেন নাকি রবের ইচ্ছা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মিশরের দিকে তাকান ইশারায় বলেন এটা আল্লাহর ইচ্ছা যত নবী রাসূল দুনিয়াতে এসেছিলেন তারা নিজের ইচ্ছায় কোনো কিছু করেন নাই সব কিছু করেছেন আল্লাহর ইচ্ছায় আল্লাহর ওহীর করে মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাসতাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আ'লা সুম্মা দানা ফাতাদাল্লা فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى যতটুকু রাসূল দুনিয়াতে এসেছেন সবাই আল্লাহর হুকুমে যা কিছু করেছেন সব কিছু আল্লাহর হুকুমে করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চলতে লাগলেন তিনি আসলেন কখন আসলেন সূরা সাফের মধ্যে আল্লাহ আলামিন বলেন ফালাম্মা তালাqa মা'আ সা'য়া যখন ইসমাঈল আলাইহিস সালাম তিনি চলতে থাকতেন মুফাসসিরিন কেরাম দেখেন কেউ বলেন ইসমাঈল আলাইহিস সালামের বয়স ছিল 7 বছর কেউ বলেন ছিল 13 বছর কেউ বলেন 14 বছর ফালাম্মা বালাগা মা'আহু সা'য়া যখন ইসমাঈল আলাইহিস সালাম চলা শুরু হয়ে গেলেন
ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আসলেন মক্কাতে। আমার লম্বা আলোচনা তিনি ইসমাঈল আলাইহিস সালামকে বলতেছেন, فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك। হে আমার প্রিয় পুত্র, হে আমার প্রিয় সন্তান, قال يا بني إني أرى في المنام, আমি স্বপ্নে দেখেছি, إني أرى في المنام أني أذبحك, আমি স্বপ্নে দেখেছি আল্লাহ তাআলা আমাকে স্বপ্নে দেখাইছেন তোমাকে আযবাহ কুরবান করতে। হযরত ইসমাঈল আলাইহিস সালাম কি উত্তর দিয়েছিলেন? আমরা বলে কি উত্তর দিতাম? আমরা বলতাম না আমার ছোট ভাই যেটা আছে মনে কাটে পড়ার বছর আমাদের আমরা বলে এটা বলতাম সাইপাস ভাই থাকতো বড় ভাই মিলে আগে বড় ভাই থেকে মনে আমার আছে না, বড় ভাই বলতো আগে ছোট ভাইকে দেন পরের বছর আমাকে দেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম যখন বলেছিলেন ফালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে স্বপ্নে দেখাইলেন তোমাকে কুরবানি দেওয়ার জন্য। ফানজুর মাযা তারা, তুমি কি বলো? হযরত ইসমাঈল বললেন ফালা ইয়া ইফআল মা তুকর, হে আমার বাবা, হে আপনি আপনাকে যে আদেশ দেওয়া হয়েছে আপনি সেটাই করেন। সুবহানাল্লাহ। ফালা ইয়া আবাত ইফআল মা তুকর সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আপনি আমাকে যারা ধৈর্যশীল বান্দা ছিলেন তাদের মধ্যে একজন আমাকে উঠাইলেন। মুফাসসিরিন কেরাম লেখেন যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে অগ্রসর হচ্ছেন, যখনই কুরবানি করবেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ইমাম কুরতুবী তিনি তার কিতাবে লেখেন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই শব্দগুলো বলেছিলেন এই ফেরেশতার তাকওয়ার উপর অটল অবিচল ছিলেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে কোনো প্রশ্ন করেন নাই, আপনি ছোটবেলায় দেখে গিয়েছিলেন 13 বছর পরে আসলেন আবার বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছেন আমাকে তওবা করার জন্য। আমাদের জমানায় বলে কি হইতো বাবাকে বলতো আপনি তো জানেন কিসের অভাব, কিন্তু নবী ছিলেন তো নবী হবে। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে বলতেছেন বাবা আপনি যখন আমাকে কুরবানি করবেন, আপনি যখন আমাকে কুরবানি করবেন আপনার জামাটা খুলে নেবেন, আপনার জামাটা খুলে নেবেন, আপনি খুব দ্রুত আমাকে কুরবানি করবেন। আর আমাকে এমন ভাবে কুরবানি করবেন না যাতে করে আপনার আর আমার চোখে চোখ হয়ে যায়। যদি আপনি আমার দিকে ভালো করে নজর দিয়ে থাকেন তাহলে মহব্বতের কারণে হয়তো আপনার হুকুম আমাকে পালন করতে পারবেন না। বিদায় আমাকে একটু গালের দিকে কুরবানি করবেন, সোজা শোয়াই আমাকে কুরবানি করবেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বাবাকে বলতেছেন আপনারা জামাটা খুলে নেবেন, আমার জামাটাও খুলে নেবেন, আপনার জামায় যাতে করে আমার মা রক্ষা দেখতে পান। আমার মা অনেক কষ্ট করেছেন, হয়তো আমার মা যদি আপনার জামায় অথবা আমার জামায় রক্ত দেখে কষ্ট পাইবেন আর আমার হাত শক্ত হয়ে ধরবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথাগুলো বলার পর তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কুরবানি করবেন। ঠিক তখনই আসমান ওর আওয়াজ আসলো আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জোরে কুরবানি করার ছেলের গলা তুলে দিচ্ছেন, কিন্তু শরীর কাজ করতেছে না। فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم। حضرت ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দোয়া করতেছিলেন আসমান থেকে আওয়াজ আসলো, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের জায়গায় একটা লম্বা কুরবানি হয়ে গেল। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশ থেকে বিকট আওয়াজ দিচ্ছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার তাকবীরুল্লাহ। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ভিডিও তার সাথে কান মিলাইলেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও তার মিলাইলেন
আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এত পরীক্ষা দিয়েছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার বহু আগে আগুনে ফেলে দিয়েছিল। पहले आग में डाला और आग भूल क्या किसने প্রথমে আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে ডালা হলো, পরে আবার সেই আগুন ভুল হয়ে গেল। قلنا يا نار كوني بردا وسلاما على ابراهيم, আগুন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আরামদায়ক হয়ে গেল। এই যে তাকবীর দেওয়া হলো, এই তাকবীর আইয়াম তাশরীক এগুলো বলা হয়। 9 জিলহজের ফজরের নামাজের পর থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত এই তাকবীর প্রত্যেক মুসলমান নরের উপর তাকবীর দেওয়া, প্রত্যেক ফরজ নামাজের পরপরই তাকবীর দেওয়া হচ্ছে ওয়াজিব। মহিলারা উচ্চ সুরে দেবে, পুরুষরা উচ্চ সুরে বলবে, একবার বলবে। তারপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালাম যখন তওবা করতেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলেছেন ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا, তুমি তোমার স্বপ্নকে সত্যতে পরিণত করলে, তুমি তোমার স্বপ্ন বাস্তবে পরিণত করলে। ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে অনেক পরিমাণ তাদের উপর মুহসিন ihsan। এই হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের থেকে আসা ভগবান ইতিহাস। এখন আমরা যে কোরবানি দিই, এই কোরবানির যে জন্তু, এই কোরবানিটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর অনুগ্রহ করে দুইটা জিনিস অনুগ্রহ করেছেন। এক নাম্বার, আগেকার মতো আমাদের কোরবানি এমনটা নয় যে কোরবানির জন্তু পাহাড়ে রেখে আসবে, যার কোরবানি কবুল হইবে তার কোরবানির জন্তু গরু অথবা মহিষ অথবা ছাগল জ্বালিয়ে দেওয়া হবে, যার কোরবানি কবুল হইবে না ওর কোরবানি আসবে না। কি বুঝেন সমাজের অবস্থা? যদি কোরবানি কবুল হয়ে যেত, তার কোরবানি যদি আগুন জ্বালিয়ে দিত, আর যার কোরবানি কবুল হইত না, অবস্থা কেমন হইত? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর অনুগ্রহ করেছেন, দয়া করেছেন যে আগেকার অবস্থায় যে কোরবানি দেওয়া হইত, ওই কোরবানির পন্থা আমাদের নাই। আমাদের উপরে দয়া করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কি চান? লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন জন্তু দেখেন না। লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, গোশত দেখেন না, রক্ত দেখেন না। কি জবাই করতেছেন? বড় বড় নাকি ছোট বড়? ছাগল নাকি বসি? বড় দিচ্ছেন নাকি ছাগল দিচ্ছেন? উট দিচ্ছেন নাকি মহিষ দিচ্ছেন? এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লক্ষ্য নয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লক্ষ্য হচ্ছে আপনার মন আর তাকওয়া। আপনার অন্তরে কি? আপনি যদি মনে করেন আমি সবচেয়ে বড় কোরবানি দিচ্ছি, এই বছর আমি সবচেয়ে বড় করে দিব, মানুষের কাছে জন্য না বলে এই কোরবানি করবে না। কারণ আমাদের বেলায় ইয়ানালুহু তাকওয়া ওয়ালা ইয়ানালুহু তাকওয়া, আমাদের বেলায় তাকওয়ার আশা। এটা এক নম্বর অনুভব করেছেন যে কোরবানির পন্থাটা আগের পন্থায় নয়। এটা আল্লাহ রাব্বুল আলামিন যেই কোরবানি কবুল হোক অথবা না হোক, এটা দুনিয়ার কোন মানুষ দেখতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তাদের তাকওয়াই শুধু আনবে। দুই নম্বর হচ্ছে আগেকার যুগের যারা কোরবানি দিত, তারা কোরবানির বস্তু জন্তুর বস্তু খেতে পারত না। এটা আমাদের বেলায় এটা করে দেওয়া হয়েছে। কোরবানির আলোচনা আইয়ামে তাশরীক, আইয়ামে তাশরীক হলো ঈদুল হজ। ফজরের পর থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত দেওয়া ওয়াজিব। মসজিদে যারা নামাজ পড়বে, ইমাম সাহেবের সাথে যাদের জামাতের সাথে যারা নামাজ পড়বে, ইমাম সাহেব বলতেছে, আপনিও বলতেছেন ওয়াজিব আদায় হয়ে গেল। এখন যদি কেউ মাসতুর হয়ে যাবে, তারা কি করবে?
আপনার যখনই নামাজ শেষ হবে আপনি সাথে সাথে কোনো কথাবার্তা না বলে আপনি তাকবীর দিয়ে দিবেন, আপনারটা আদায় হয়ে যাবে। আর যদি ইমাম সাহেব ভুলে যায় তাহলে ওয়াজিব হলো মুসল্লিরা পিছন থেকে তারা তাদের তাকবীর দিবে। এমনটা তো হয়, অতিরিক্ত হয়ে যায়, অনাকাঙ্ক্ষিত হতেই পারে। আইয়ামে তাশরীক আল্লাহ তাআলা বলেন ওয়াতুল্লাহি ইয়াকুম মা'দুদাত, ওয়াতুল্লাহি ইয়াকুম মা'দুদাত, নির্দিষ্ট দিনসমূহে তোমরা কিছু দিন গোনাগুলিতে আল্লাহকে স্মরণ করো। এটা হলো আইয়ামে তাশরীক। এখন হচ্ছে কোরবানির কোন বস্তু কোন জন্তু দ্বারা হয়। কোরবানি হচ্ছে আপনার গরু, মহিষ, উট, ছাগল, ভেড়া, কোরবানি, এগুলোর দ্বারা কোরবানি। এখন হলো যে যদি শরীয়তায় কোরবানি দিতে চান 7 শরীরের উপর দেওয়া যাবে না। শরীয়তানা 7 জন, তো 7 জনে দিতে পারবেন গরু, উট, মহিষ, এগুলোকে শরীয়তায় কোরবানি দেওয়া যায়। ছাগল, ভেড়া বা একক ব্যক্তি একা একা করবে। এখন হচ্ছে যে কয় বছরের জন্তু, কয় বছরের পশুকে আপনি ক্রয় করে এনে কোরবানি দিবেন। গরু, মহিষ হচ্ছে 2 বছরের কম হবে না। গরু, মহিষ কেনার শর্ত কি? 2 বছর হতে হবে। উট কেনার শর্ত হচ্ছে উটের বয়স 5 বছর হতে হবে। উটের বয়স 5 বছর হতে হবে। গরু আর মহিষের বয়স 2 বছর হতে হবে। ছাগল, ভেড়া কিংবার বয়স 1 বছরের নিচে হতে হবে না, 1 বছর। শরীয়তায় 7 শরীরকে দিতে পারবেন, 7 শরীরকে কোরবানি দিতে পারবেন। তবে উত্তম হচ্ছে যারা সামর্থ্যবান তারা একা দেবে, এটা উত্তম। যারা সামর্থ্যবান তারা একা কোরবানি দেওয়া উত্তম। তবে যদি শরীয়তা দিয়ে দেন কোরবানি আদায় হয়ে যাবে, এটা জায়েজ আছে। পরের বিষয় হলো কোরবানি চামড়া অথবা কোরবানির গোশত কিভাবে বর্ণনা করবে। কেউ কেউ আছেন খাসা নিয়ে আসেন যে আপনাকে চামড়া দিব আর 30 টাকা দিব, আপনি গোশত কেটে দিবেন। যদি টাকার বিনিময়ে আপনি গরুর চামড়াটা দিয়ে দেন, আপনার জন্য কোরবানিটা জায়েজ হবে না। কোরবানি হয়তো আপনি কোরবানির যে পশুকে আপনি কোরবানি করছেন ওই পশুর চামড়া হয়তো নিজে ব্যবহার করবেন, আর যদি বিক্রি করে দেন তাহলে ওই টাকাটা সরকার করে দেবে। এটা এমনটি কেউ করবেন না। এটা অনেক ভুল হয়ে যায় যে যিনি খাসিয়া আছে, খাসিয়া বলেন কষাই, তাকে বলা হয় যে আপনি আমার গরুটা লোকাই করে দেবেন, টাকা দিব আর চামড়াটা দিয়ে দেবেন। চামড়া দিবেন টাকার বিনিময়ে, চামড়া কি করবেন? টাকার বিনিময়ে চামড়া বিক্রি করতে হবে। ওই টাকাটা আপনি গরিবদেরকে, মিসকিনদেরকে সদকা করতে হবে, এটা মনে রাখবেন। আর যিনি কোরবানির গরু জবাই করবেন অথবা কাটবেন, তাকে বিনিময়ে কোরবানির ফসল কোনো কিছু দেওয়া যাবে না। হাদিয়া দিতে পারবেন, এটা জায়েজ আছে। কোরবানির গোশত কাটলো, বিনিময়ে গরু কাটলো, আপনি গোশত দিয়ে দিলেন, সেটা জায়েজ হবে না। কোরবানি জবাই করা হলো, আপনি বিনিময়ে গোশত দিলেন, সেটাও জায়েজ হবে না। না, যদি হাদিয়া দেন এটা পরে বিষয়। হাদিয়া দিতে পারেন, হাদিয়া এটা দিতে পারেন, হাদিয়া দিতে পারেন। গরুর গোশত কয় ভাগে বন্টন করে পাঠিয়ে দিবেন? ওলামায়ে কেরাম বলেন 3 ভাগ করবেন। 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ আত্মীয়-স্বজনের জন্য, 1 ভাগ মিসকিনদের জন্য। এটা মুস্তাহাব, এটা করা উত্তম। আপনি গরুর গোশত খাইলেন, আপনার পাড়া প্রতিবেশী, আপনার সমাজের মানুষেরা এক টুকরো গোশত পাইল না, এটা এমনটি নয়। ঈদ হচ্ছে সবার জন্য। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিসের মধ্যে পাওয়া যায় যে তাদেরকে হলেও একটি জুল দিও, তাদেরকে একটু তরকারিও দিও, এটা হচ্ছে ঈদের আনন্দ। তাই আমরা যারা কোরবানি দিব গরুর গোশত 3 ভাগে বন্টন করতে পারি। 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ আত্মীয়দের জন্য, 1 ভাগ এতিম মিসকিনদের জন্য। হ্যাঁ, যদি নিজেই সারা খাইতে চান আপনি, এটা জায়েজ আছে না জায়েজ নাই। তবে উত্তম হচ্ছে, মুস্তাহাব হচ্ছে গরুটিকে 3 ভাগে বিভক্ত করে 1 ভাগ নিজের জন্য রাখবেন, 1 ভাগ আত্মীয়-স্বজনের জন্য রাখবেন, আর 1 ভাগ সমাজের অসহায় এতিম মিসকিনদেরকে দিয়ে দিবেন।
কোরবানির জন্তু কিভাবে জবাই করবে, কোরবানির জন্তু কারা জবাই করবে, যারা মুসলমান, যারা এক আল্লাহতে বিশ্বাসী, যারা নবীদের রিসালাতে বিশ্বাসী, তারা যারা কোরআন কিতাব দ্বারা বিশ্বাসী, যারা নামাজি, নামাজ দ্বারা তারা বিশ্বাসী, যারা এই কথা যারা ঈমানদার, তাদের দ্বারা আপনি কোরবানির গরু জবাই করাইবেন। কোরবানির গরু জবাই করে বিসমিল্লাহ বলতে হবে। যদি কেউ ইচ্ছাকৃতভাবে কোরবানির জন্তু যখন জবাই করা হবে বিসমিল্লাহ যদি না বলে তার জন্য গরু হালাল হবে না। যদি ইচ্ছাকৃত বলে এটা অন্য বিষয়। যদি ইমাম সাহেব ধরে কোরবানি দিচ্ছেন, আপনার ইমাম সাহেবের সাথে বললেন, ইমাম সাহেব শুধু বিসমিল্লাহ বললেন, আপনি বললেন না, এটাও জায়েজ হবে না। যে দুইজন করে জবাই করবেন ওই দুইজনই বিসমিল্লাহ বলতে হবে। যারা জবাই করবেন কিভাবে করবেন? ইমাম আযম আবু হানিফা তিনি বলেন গরুর শ্বাসনালী, খাদ্যনালী আর উভয় শাবক, দুইটা রোগ আছে, এই চারটা জিনিস থাকতে হবে কোরবানির গরু। এখন অনেকে আছে কোরবানির গরু কিনে এনেছে অথবা কিনবে, কথার কথা যদি কোরবানির গরু কি যার উপর কোরবানি ওয়াজিব, যিনি নেশাব পরিমাণ সম্পদের মালিক, যার উপর কোরবানি ওয়াজিব, তিনি যদি এই কোরবানির গরু ক্রয় করার পর হারিয়ে যায়, তিনি আরেকটা গরু কিনে নেন, এখন এদের আগে আবার হারানো গরুটা পেয়ে গেছে, এখন সে কি দুইটাই কোরবানি করবে নাকি একটি করবে? একটা এখন একটা সে করলে হয়ে যাবে। আর যদি যার উপর কোরবানি ওয়াজিব নয়, কোরবানি যার উপর ওয়াজিব নয়, সে চাচ্ছে মুস্তাহাব কোরবানি, সে সব পরিমাণ সম্পদের মালিক নয়, তাও সে কোরবানি দিচ্ছে, যদি তার গরুটা হারিয়ে যায় তাহলে সে যদি আরেকটা গরু কিনে তার ওই গরুটাও কোরবানির আগে পেয়ে যায়, তাহলে তাদের জন্য দুইটাই কোরবানি দেওয়া আছে। কারণ সেটা তার উপর কোরবানি ওয়াজিব ছিল না, সে ওয়াজিব করে নিয়েছিল, বিধায় তার উপর দুইটা কোরবানি দিতে হবে। আর নেশাব পরিমাণ সমপরিমাণ সম্পদের মালিক তিনি যদি হারিয়ে যাওয়ার পর ওইটি পাওয়া যায় আরেকটা কিনছে, ওনার এখতিয়ার, তিনি একটা দিতে পারবেন। আর আরেকটি মাসআলা হলো জবাই করার সময় মানে কোরবানির জন্তু আছে উঠে উঠে সাথে সাথে ধরে নিবে, সেটাই ভালো। আরেকটা বিশেষ যে বিষয়গুলো লক্ষ্য করবেন, যে যেগুলা হলে আপনার কোরবানি